হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো মিরাই ছবির টিজার চলে এসছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তেজা সজ্জা, যিনি এর আগে হনুমান ছবিতে অভিনয় করেছিলেন। তারপর জম্বি রেড্ডি ছবিতেও উনি অভিনয় করেছিলেন। তো উনি এবার করছেন এই মিরাই ছবিতে অভিনয়। ডিরেক্টর যিনি, উনি হচ্ছেন একজন সিনেমাটোগ্রাফার এবং ওনার কিছু সিনেমা রয়েছে। তার মধ্যে লাস্ট ছবি হচ্ছে ইগল, যিনি রবি তেজাকে নিয়ে বানিয়েছিলেন, এবং সেই সিনেমাটাও কিন্তু দুর্ধর্ষ সিনেমা ছিল, তবে সেরকমভাবে খুব একটা চলেনি। কিন্তু সিনেমাটোগ্রাফি কিন্তু দুর্দান্ত তার ছিল, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এবং তার ছবি কনসেপ্ট ওয়াইজ কিন্তু এইগুলো যেরকম ভালো ছিল, এবং এই মিরাই ছবিটারও কিন্তু কনসেপ্ট খুবই ভালো। তো এই ছবির কনসেপ্ট কী হতে চলেছে? তো হতে চলেছে সম্রাট অশোক যখন কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন, তখন অসংখ্য মানুষ মারা গেছিলেন, এবং তার মধ্যে তখন একটা চেঞ্জেস আসে যে এত মানুষ মারা গেছেন, তো উনি এই যুদ্ধ আর কোনোদিন করবেন না, এবং উনি শান্তির ছড়াবেন মানুষের মধ্যে। উনি তখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনও শোনা যায় যে সম্রাট অশোকের কাছে প্রচুর অ্যাডভান্স টেকনোলজি ছিল, এবং তার রাজসভায় সেগুলো গবেষণা হতো, এবং এমন ধরনের কিছু টেকনোলজি ছিল বা রিসার্চ ছিল যেগুলো মানুষের হাতে পড়লে সেগুলো পৃথিবী ধ্বংসর দিকে এগিয়ে যেত বা ধ্বংস হয়ে যেত, এরকম কিন্তু শোনা যায়। এবং উনি যে রিসার্চগুলো করেছিলেন, এবং সেই রিসার্চের টেকনোলজিগুলো কোনো ভুল মানুষের হাতে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো এরকম একটা কিছু হতে পারে। সেই জন্য উনি এই রিসার্চগুলোকে 9টা বইতে ভাগ করেছিলেন এবং 9জনকে দিয়েছিলেন, এবং তারা পৃথিবীর বিভিন্ন স্থানে তারা রয়েছেন। এবং এই যে বইগুলো, এই বইগুলোকে কেউ একজন নেওয়ার চেষ্টা করছে, এবং এই যে অভিনেতা, এনার মধ্যেও একটা কিছু শক্তি রয়েছে, যেটার জন্য সে ট্রেনিং করছে, এবং সে জানে না যে তার মধ্যে কী শক্তি রয়েছে। এবং এখানে ভিলেনের মধ্যে যে একটা সোর্ড রয়েছে, ভিলেনের অস্ত্র, এবং এখানে যে হিরো, তার কাছে কিন্তু একটা লাঠি আছে, সেটাই হচ্ছে মিরাই, এবং সেইটা দিয়ে কীভাবে বাঁচাবে বা বাঁচবে, সেইটাই হচ্ছে এই ছবির গল্প। তো এটা ভিজুয়ালি কিন্তু দুর্দান্ত লাগছে এবং দেখতেও বেশ ভালো লাগছে। এবং অভিনেতা, এর আগে তার হনুমান ছবি ছিল, সেটাতেও খুব ভালো অভিনয় করেছিল, এবং এই ছবির ক্ষেত্রেও ভালো অভিনয় করবেন। এবং ভিজুয়ালি এই ছবির ডিরেক্টর একজন ভালো, ওনার ক্ষেত্রে ভিজুয়ালি উনি খুব ভালো করেছেন। এর আগেও আমরা ঈগল ছবিতে দেখেছি, তবে এই ছবির ক্ষেত্রেও তো আরও বেশ ভালো, এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে দারুণ। তো সব মিলিয়ে খুব ভালো কনসেপ্ট, এবং এটাকে যদি ভালো করে করতে পারে তো আমার মনে হয় আর দেখতেও ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলেও তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।